শুকরিয়া। তারপরে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কুল কায়নাত 8000 মাখলুকাত আল্লাহ পাক কাউকে সৃষ্টি করিতেন না। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদের নজরানা সকলে পরিচয় দিয়ে পাঠ করে দি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বড় ভাগ্যবান, আমরা বড় নিয়ামতওয়ালা। আমার মনে হয় এখানে যতজন বসে আছে সবচাইতে যদি বড় গুনাহগার হতে পারি সেটা আমরা। দুটো দোয়া করে এই গুনাহগারের জবান থেকে কুরআন এবং হাদিস থেকে আল্লাহ পাক যেন কিছু বলার মতো তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা। সংক্ষিপ্ত সময়, আমাকে সংক্ষিপ্ত সময় দেয়া হয়েছে, তো কিছু পাঠ আলোচনা করবো। আপনারা সকলেই ওয়াজ শোনা মানুষ, সকলেই জলসা শোনেন, সকলেই জলসাতে যান, জলসা মাহফিল শোনেন। জলসা মাহফিল শুনে আপনাদের বয়সটা কারো বা হয়ে গিয়েছে 20 বছর, কারো বা হয়ে গিয়েছে 30 বছর, কারো বা 50, কারো বা 60। অনেকে জলসা শুনে আমাদের পূর্বপুরুষেরা অনেকে কবরে চলে গিয়েছে। আজকের দিনেতে আমরাও জলসা শুনতে এসেছি। তো আজকে একটা বলবেন, এই যে একটা পরিপূর্ণ জান্নাতের বাগান সাজানো রয়েছে, একটা পরিপূর্ণ ইসলাম আজকে পেয়েছি, এই পরিপূর্ণ ইসলামটা কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল? জি না, ছিল। আজকে এই পরিপূর্ণ জান্নাতের বাগানটা সাজাতে গিয়ে সর্বপ্রথম তাকে কষ্ট করতে হয়েছে, সেটা আমরা কেউ নয়, এটা হলো আখিরি জামানার নবী আল্লাহ পাক সুদূর ওই মক্কা শরীফে আমার হাবিবকে পাঠিয়েছিলেন। এই জান্নাতের যে বাগান আমরা আজকে পেয়েছি, এটা পরিপূর্ণ বাগান। এই বাগানে কোনো অসম্পূর্ণ নয়। আদিল্লামা ইসলামে আরবায়াতুন শরীয়তের দলিল হল 4টে: কুরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। এই 4টে হলো আদিল্লামা ইসলামে আরবায়াতুন শরীয়তের দলিল। এই 4টে, সেই 4টে এখন আমাদের কাছে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, দ্বীনের দাওয়াতটা দিয়েছে, কেউ মেনে নেয় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে মেনেছে, কিন্তু আল্লাহর প্রেরিত রাসূল বলে মেনে নেয় না। এই দ্বীনটা পরিপূর্ণ দিয়ে যেতে গিয়ে আমাদের কাছে কষ্ট করেছে। কে করেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে গিয়েছে। হুজুরা মাদিনাতে গালের পরে সাহাবা হুজুররা কষ্ট করে গিয়েছে। তিনি তারা ইন্তেকালের পরে তাবেঈন আইমায়ে মুস্তাকিদিন মুফাসসিরিন হুজুররা পরিশ্রম করে গিয়েছে। কিন্তু এটা একবার বলবেন, এই ভারতের জমিনে, হিন্দুস্তানের জমিনে আজকে কি আমার রাসূল সেই আরব থেকে এখানে ইসলামের দাওয়াত দিয়ে গেছে? জি না। আজকের এই কথাটা বলার আমার কারণ রয়েছে, কারণ আজকের হিজবুল্লাহ এই কথাটা শুনলে অনেকের গায়ে অ্যালার্জি। আপনি খারাপ ভাবতে পারেন আমাকে, আমার কোনো গায়ে আসে না। আজকে পীর ওলিদের কথা শুনলে অনেকের গায়ে অ্যালার্জি। এই হিজবুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো আওলাদে নিজাম। কি কথা ঠিক না? আজকের এই পীর ওলিদের কথা শুনলে এত গায়ে অ্যালার্জি কেন? আরে বলেন তো, 100 বছর পূর্বে আজকের এত দল খুঁজছে, এত মত খুঁজছে, এগুলো কোথায় ছিল? এগুলো আপনি 100 বছর পূর্বে পাবেন। এখন অনেক কিছু এসেছে। তো বলার উদ্দেশ্য হলো আমার একটা, আলোচনা চেঞ্জ করবো না, সাবজেক্ট একই জায়গায়। এই যে আজকের পরিপূর্ণ ইসলামটা হিন্দুস্তানের জমিনে আমরা কার ওসিলায় পেয়েছি? খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি হুজুর ইসলামের দাওয়াতটা আমাদের কাছে দিয়ে গিয়েছে। এটা আপনি বলবেন, কিন্তু বলবেন তিনি তো ইন্তেকালের পরে একটা সময় এসে গিয়েছিল বাংলা জমিনে ইসলাম বলে একটা ধর্ম আছে, সকলে জানত, কিন্তু ইসলামটা অন্ধকারের দিকে চলে গিয়েছিল। আমাদের কাছে কে এনে দিয়েছে? ওই ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান। কথা ঠিক না? এটাই হলো আমাদের কাছে আজকে এনে দিয়েছে মুজাদ্দিদুল। সেই মুজাদ্দিদুল জামানের কথা বলে আজকে আমাদের আপনাদের দোয়াতে বহু জায়গাতে যায়, ডাইরেক্ট বলে দেয় স্টেজে ওঠার আগে, ভাইয়া হুজুরদের সম্পর্কে কিছু বলবেন না। কারণটা কি? ওনাদের কথা বললে মানুষ আজ জলসাটা হচ্ছে, সামনে বছর বন্ধ হয়ে যাবে। একটা কিছু এত কেন? আপনার ভালো লাগেনি মুজাদ্দিদুল জামানের কাছে যাবেন না? আপনার ভালো লাগেনি যাবেন না? মনে রাখবেন, একটা গাছ, এটা ধরে রাখেন, এটা গাছের গোড়া। এই গাছের গোড়াটা, এটা কোনো গাছের 5টা শাখা পোশাখা, 1, 2, 3, 4, 5টা শাখা পোশাখা। যদি একটা শাখা পোশাখা, একটা ডাল যদি আপনার খারাপ লাগে, দরকার নাই, ওই ডালটাকে আপনি ছাড়তে পারেন, কিন্তু এই গাছের গোড়াটাকে আপনি কেটে দেবেন। গাছের গোড়া যদি কেটে দেন, এই গাছটাই মারা যাবে। আর গাছের যদি একটা ডাল খারাপ হয়ে গেছে, ওটা ছেটে দেন, বাদ দিয়ে দেন, কেটে দেন, ফেলে দেন, গাছটাকে আপনার বাঁচিয়ে রাখতে হবে। গাছ হলো মুজাদ্দিদুল জামান। তার এই 5টি যে বললাম, এগুলো হলো তার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ। এটাই হলো তার শাখা। ভালো না আওলাদ?
দিনটা থাকে মুসলমানের ছেলেরা ও রমজানেরা দুনিয়া ও আমার রাসূলুল্লাহ দিমানা জিগা শুনে গেলে ও ভাইয়ারা আসলে আলোচনা ফিরে এসে আলোচনায় মূল সাবজেক্ট হলো আমার মুজাহিদুল জামান আসামের জমিনে গিয়েছি বাবা আসামের জমিনে গিয়েছে আসামের জমিনে গিয়ে দেখতে পাই এমন একজন মানুষ এলো সামনে এসে বলতে লাগে ও মাওলানা সাহেব আজকে আপনারা এসে আমাদের কাছে দিনে দাওয়াত দেন আপনারা এসে আমাদের কাছে দিনে দাওয়াত দিয়ে যান ও মাওলানা সাহেব আপনারা এসে আমাদের কাছে দিনে দাওয়াত দিয়ে যান আপনারা বলেন কষ্ট হয়ে গিয়েছে আপনাদের শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে ও মাওলানা সাহেব বলেন আজকে আওলাদে মুজাহিদুল জামানের এতগুলি আওলাদের আওলাদ আজকে বাংলা জমিনে এতগুলো আলেম রয়েছে এতগুলো উলামা রয়েছে কিন্তু আমাদের কাছে ওই ফুরফুরা থেকে মুজাহিদুল জামান তিনি একজন মানুষ তিনি একটি মানুষ তিনি একটি ব্যক্তি তিনি আমাদের এই আসাম তথা বাংলা তথা ভারত তথা পাকিস্তান তথা এমনি করে মায়ানমার তিনি কি করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন আমাকে প্রশ্ন ছুড়ে দিল সরাসরি আসামের জমিনে প্রশ্ন ছুড়ে দিল সরাসরি যে আপনারা তো বলেন আপনিও আমাদের এখানে দিনের দাওয়াত দিতে এসেছে আজকে বলেন বাংলার জমিনে বহু আলেম হয়ে গিয়েছে বহু উলামা হয়ে গিয়েছে ফুরফুরা দরবার শরীফে আওলাদে মুজাহিদুল জামানের আওলাদরাও অনেক বেড়েছে তারা এত জলসা মাহফিল করার পরেও তারা একটা কথা বলে আমাদের শরীর অসুস্থ আমরা পারছি না তাহলে মুজাহিদুল জামান তো একা ছিল একটি ব্যক্তি একজনই মানুষ তাহলে তিনি এত বাংলা তথা পাকিস্তান ভারত বাংলাদেশ মায়ানমার আসাম এতটা রাজ্যে এতটা দেশে তিনি দিয়েছিলেন কি করে প্রশ্নের উত্তর আমি দিতে পারি প্রশ্নের উত্তর আমি তাহলে তাদের বেতন এতটা আজকে বলেন বাংলা জমিনে লাখ লাখ আলেম রয়েছে এত কি করছে তুমি তাদের মতো কি করতে পেরেছে জি তাদের কি দিত আমাদের কি মুজাহিদুল জামান যে মুজাহিদুল জামান আমার সাবজেক্ট কিন্তু একই জায়গা আরো একটা আজকে আমরা তাদেরকে আদব করি আদবে আউলিয়া বেআদবে আউলিয়া মুজাহিদুল জামান হে মুজাহিদুল জামান যে মুজাহিদুল জামানের পীর কলিকাতা জমিনে শুয়ে রয়েছে সুফি ফাতে ওয়ালি ওয়াসিয়া সুফি ফাতে আলী ওয়াসিয়া রাহমাতুল্লাহকে আল্লাহ দেখতে দিয়েছিল স্বয়ং আমার রাসূলুল্লাহর মুখে জুড়ে বলেন না সুবহানাল্লাহ আর জুড়ে বলা গেল না মুজাহিদুল জামানের পীরের নাম সুফি ফাতে ওয়ালি ওয়াসিয়া কলকাতার মানিকতলা জমিনে শুয়ে আছে ওরা দেখতে ছিল হুবহু রাসূলের মতো মুজাহিদুল জামান বলছে যেটা ফুরফুরা দরবার শরীফের মাজারের সামনে মাটির বসে বলছে আমি বাড়িতে ছিলাম আল্লাহ পাকের হুকুমে রাসূলের সঙ্গে দিদার হয়ে গিয়েছে রাসূলের সঙ্গে দিদার হয়েছে দেখে নিয়েছি মেম্বারে মসজিদে গিয়ে দেখছি মেম্বারে দাঁড়িয়ে রয়েছে আমি এই তো রাসূলের সঙ্গে দিদার হয়ে গেল এটা কি আবার রাসূল মেম্বারে দাঁড়িয়ে আছে আবার ভালো করে দেখছেন মুজাহিদুল জামান ভালো করে দেখে দেখছেন না এ তো আমার রাসূল নয় এ হলো আমার পীর সুফি ফাতে ওয়ালি ওয়াসিয়া জুড়ে বলেন সুবহানাল্লাহ ওই জন্য ওনাকে রাসূলের নামা বলা বা রাসূলের নুমা বলা তো একদিন মুজাহিদুল জামান দরবার শরীফে আছে খবর পেলে রে ওই কলিকাতা জমিন থেকে তোমার পীর তোমার সঙ্গে দেখা করতে আসছে হুজুর অবাক হয়ে গেল আরে আমার পীর এই কলিকাতা জমিন থেকে আসছে হুজুরা থাকতে পারলেন হুজুর উঠে দাঁড়িয়ে মুসলমানের ছেলেরা ও ভাইয়েরা ফুরফুরা বীর মুজাহিদুল জামান কে মুজাহিদুল জামান কে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মুজাহিদুল জামান খবরটা পেয়ে গেল এ আবু বকর তোমার পীর তোমার সঙ্গে দেখা করতে আসছে মুজাহিদুল জামান আর দাঁড়িয়ে থাকলেন না মুজাহিদুল জামান ফুরফুরা শরীফ থেকে একটু আগে একটু পূর্বে একটা জায়গা রয়েছে উজালপুর মানে একটা জায়গা রয়েছে মুজাহিদুল জামান কি করলেন উজালপুরে চলে গেলেন অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখতে লাগলেন বাড়িতে করে কে আসে মুজাহিদুল জামান ফুরফুরা শরীফ থেকে একটু দূরে একটা জায়গা আছে নাম আছে উজালপুর হুজুরে উজালপুরে গিয়ে বসে রইলেন পীরের সঙ্গে দেখা করলেন
হুজুর নিজের দরবার ছেড়ে দিবে, কারণ পীর আসছে, আদব করতে হবে, আদব করলে তো ব্যবহার হবে। হুজুর দেখতে লাগলেন পার্টি করে কে জানি আসে। জি হ্যাঁ, শুনে রেখে দেন মুজাহিদুল জামান, মুজাহিদুল জামান আবুল আব্বাস সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার কি করলেন? হুজুর আমার ওই পালকির কাছে চলে গেলেন, ওই পালকির কাছে চলে গেলেন, পালকির কাছে গিয়ে হুজুর আমার হাত থেকে জুতা নিয়ে নিলেন। হুজুর অন্য কিছু খোঁজ করেনি, পালকি গিয়ে সোজাসুজি পালকি থেকে নিজের ধীরে 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 জুতাখানা নিয়ে নিলেন। জুতাখানা নিয়ে স্বয়ং হুজুর আমার বুকে রাখলেন, মাথায় তুলে দিলেন। ফুরফুরা মানুষরা সব দেখতে লাগলো, আরে আবু বকর এ নাকি মুজাদ্দিদ, এ নাকি জামানার মুজাদ্দিদ, এই একটা ফকির মানুষ পালকি করে এসেছে, বস্তা বস্তি কি নিয়ে এসেছে, তার জুতাটা মাথায় করে নিল। হুজুরকে সবাই পাগল বলতে লাগলো। জি আসলে রেখে দেন ফুরফুরা মানুষেরা মুজাহিদুল জামানকে জানিয়ে দিতে লাগলেন, মুজাহিদুল জামানকে বলতে লাগলেন, হে আবু বকর, হে আবু বকর, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? হে আবু বকর, তোমার ব্রেন কি খারাপ হয়ে গিয়েছে? মুজাহিদুল জামান যুক্তি করে রইলেন। কথাটা এমনি করে বলতে বলতে আমার মুজাহিদুল জামানের পানির ভিতর বসে রয়েছে কলকাতা জমিন থেকে আসা রাসূলের আওয়াজ সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের কানে চলে গেল। সুফি ফাতে আলী ওয়াইসি জানিয়ে দিলেন, হে আবু বকর, হে আমার আবু বকর, হে আমার বাচ্চা মুরিদ আবু বকর, ফুরফুরার মানুষ তোমাকে পাগল বলে, ফুরফুরার মানুষ তোমাকে মাথা খারাপ হয়ে গিয়েছে বলে। হে আবু বকর, হে আবু বকর, তোমার কি কষ্ট হয় না? হে আবু বকর, তোমার কি কষ্ট হয় না? তোমার কি মনে ব্যথা হয় না? মুজাহিদুল জামান এক বাক্যে জানিয়ে দিলেন, ও আমার পীর, ও আমার পীর, ও আমার মুর্শিদ, ওরা আমাকে পাগল বলে, ওরা আমার মাথা খারাপ হয়ে গিয়েছে বলে। ও আমার পীর, আপনি আমার জন্য দুআ করা করুন। ওরা আমাকে যাই বলুক, আপনি এটা নিয়ে চিন্তা করবেন। ওরা আমার মাথা খারাপ হয়ে গিয়েছে বলছে, বলুন। ওরা আমাকে যেটা মিথ্যা তহমত দূর না কেন, হুজুর আপনি চিন্তা করবেন না। হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করুন। জুড়ে বলে সুবহানাল্লাহ। মুজাহিদুল জামানের পীর কলকাতা জমিন থেকে আসা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার কি করলেন? হুজুর আমার আর দেরি করলেন না, পালকিতে বসে বসে হাত মুখানা তুললেন, আল্লাহ পাকের দরবারে দরিয়া করলেন, আল্লাহ পাকের দরবারে দরিয়া চাইলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমার এই বাচ্চা আবু বকরের জন্য আল্লাহ কি দোয়া চাই বললাম, আল্লাহ এই বাচ্চা আবু বকর আজকের আমার জুতা পরা মাথায় করে নিয়ে ঘুরে, আল্লাহ পাক একটা সময় দিয়ে দিও, আল্লাহ পাক একটা সময় দিয়ে দিও। এই বাংলার মানুষ নয়, ভারতের মানুষ নয়, পাকিস্তানের মানুষ নয়, বাংলাদেশের মানুষ নয়, তাম পৃথিবীর মানুষ এই আবু বকরের জুতা মাথায় করে নিয়ে ঘুরে। আর বলে সুবহানাল্লাহ। হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আর হুজুরের ভিড়ও দেখেন, হুজুর কি করলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে চাইলেন, আল্লাহ এ আমার বাচ্চা মুরিদ, আল্লাহ এ আমার জুতা মাথায় করে নিয়ে ঘুরে, একটা সময় দিও, বাংলা ভারত পাকিস্তান নয়, তাম পৃথিবীর মানুষ যেন এই জুতাটা মাথায় করে নিয়ে ঘুরে। মুজাহিদুল জামানের পীর হুজুর আমার এই দোয়াখানা চাইলেন। আপনি নিজের অন্তরে প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। আজকে এই ভারতের জমিনে শুধু নয়, বাংলাদেশের জমিনে নয়, তাম পৃথিবীর মানুষ আওলাদে মুজাহিদুল জামানকে দেখলে সম্মান করে, আওলাদে মুজাহিদুল জামানের জুতা দেখলে সম্মান করে। আপনি যদি সেই মুজাহিদুল জামানের জুতাখানা পেতেন, আপনি সম্মান করতেন নাকি করতেন না? বলার উদ্দেশ্য হলো আমার একটাই, আল্লাহ নবীর আদেশ, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, তাকদীর কোনোদিন চেঞ্জ হয় না, ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না,
তাকদীর কোনোদিন চেঞ্জ হয় না, ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। রাসূল পরেই জানিয়ে দিলেন হ্যাঁ অবশ্যই হয়, ইল্লা বিদুয়া, ওটা একই মাত্র দোয়ার কারণে হয়। আজকে মুজাদ্দিদুল জামান হুজুরের পীর দোয়া চেয়েছে, জামানার মুজাদ্দিদ হয়েছে। আজকে আমরা আদব করি না, বাপ মাকে আদব করি না তো পীর দূরের পথে ছাড়ে। যাই হোক, আলাপ আলোচনা যা কিছু করেছি কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা নজরে দেখবেন। এসেছিলাম আপনাদের এলাকার সন্তান হিসাবে, আপনার ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে। যদি কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি গুস্তাখি হয়ে থাকে আমাকে ক্ষমা নজরে দেখবেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে হাক্কানি আলেম হিসাবে কবুল করেন। আপনারা দোয়া দেন। ফুরফুরা বীর মুজাদ্দিদুল জামানের মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছি, বর্তমানে বিএড পাঠরত, বিএড করছি। আগামী সোমবার থেকে পরীক্ষা রয়েছে, এক্সাম রয়েছে, দোয়া করবেন আল্লাহ পাক যেন মুজাদ্দিদুল জামানের দরবারের খাদেম গোলাম হিসাবে কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।